সম্মানিত দর্শক মণ্ডলী, একের পর এক দুঃসংবাদে ভীতসন্ত্রস্ত ভারতের মোদী সরকার ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলের ৬০ কিলোমিটার ভিতরে প্রবেশ করেছে চীনা লিবারেশন আর্মি। আনন্দবাজার পত্রিকা এ নিয়ে এক বিশাল রিপোর্ট প্রকাশ করেছে। এলাকার স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে। স্থানীয় বাসিন্দারা আরও জানান, অন্ধ্র জেলার কাপাকু এলাকায় চীনা সেনাবাহিনীর ক্যাম্প নির্মাণ করেছে এবং সেখানে শক্ত অবস্থান গ্রহণ করেছে চীনা লিবারেশন আর্মি। বর্তমানে ভারতের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ায় মোদী সরকার চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন। এদিকে ভারতীয় বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী চীনের আগ্রাসন মোকাবেলায় ব্যর্থতার জন্য মোদী সরকারকে কঠোর তিরস্কার করেছেন। ফলে মোদী সরকার ঘরে বাইরে চতুর্মুখী চাপের মধ্যে রয়েছে। এদিকে চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে। মাত্র কদিন আগেই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছিলেন। সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথা, যা বাংলাদেশের জন্য চরম হুমকি। ঠিক এর 2 দিন পরেই ভারতের ৬০ কিলোমিটার এলাকায় চীনা সেনাবাহিনী দখল করে নেওয়ার খবরটি প্রকাশিত হলো। সংবাদটি ভারতের জন্য দুঃসংবাদ হলেও বাংলাদেশের জন্য স্বস্তির বটে। ধন্যবাদ সবাইকে।